বলতে চাইছো বলো। তুমি তো, আমি তো তোমার কাছে যাইনি, তোমার কাছে আমি গেছি, তুমি আমাকে প্রথমে কি এসে বললে সেটা বলো। না না মা, আমি এই যে মায়াপুর চলে যাই তো আমার মাথায় এত বড় জ্বর ছিল মা। হ্যাঁ, আমার মন্দিরে আমার মন্দিরে কোথায় তোমার মন্দির? আমি বুঝাবতি তোমার মন্দির কোথায়? এটা শ্যামনগরের মেলা তো? তুমি কি? এটা শ্যামনগরের মেলা তো। আমি নতুন গ্রাম, আমাদের বাড়ি। কোথায় সেটা নতুন গ্রাম? আমার বাড়িতে কালী পুজো হয় মা, আমার বাড়ি কালী পুজো হয়, মনসা পুজো হয়। আমি এই ভিক্ষে শিক্ষে করে মন্দির করেছি। ওরে বাবা, আমি ভিক্ষে করে আমি মায়াপুর চলে যাই তো, মায়াপুর, নবদ্বীপ। হ্যাঁ, যখন তখন আমার 4 মেয়ের পেটে ছেলে বাবা ভোলে বাবার নাম। ও রে বাবা রে, আমি কার কোন মানুষের আমি বাবা সাক্ষাৎ পেলাম, আমি তো এরকমই পাগল। এখানে পুজো দিই, আমি নানা বাবার ঘাটে পুজো দিই। আমি তো ঠাকুর পাগল গো, ভীষণ ঠাকুর ভালোবাসি। সব আছে মা, তুমি আমার বাড়ি যাবে, একটু প্রণাম করি। না না, এখানে মা নেই, এখানে মা নেই, কিন্তু এখানে তুমি আমার না না, আমি প্রণাম করবো। তুমি প্রণাম করো না, তুমি প্রণাম করো, কিন্তু আমার মাথায় দেখো, ওকে কি প্রণাম করলাম? ওকে কি প্রণাম করলাম? করিনি। ওকে আমি বোঝাতে চাইলাম 1 টাকারও মূল্য আছে, যা তোর সঙ্গে আমি কথাই বলবো না বলে আমি বেরিয়ে আসছি। তারপর দেখি ও আমার পিছন পিছন গেল। মা আছে না, গঙ্গা মাকে আমি গান শোনালাম। আমার গোপাল নিয়ে এসছি। আচ্ছা, আমার গোপাল আছে আমাদের। আমার গোপালকে হ্যাঁ, কেউ 20 টাকা দিয়েছে, 10 টাকা দিয়েছে, আমি সোয়েটার কিনে নিয়ে গেছি। ওই দেখো, হ্যাঁ, গোপালকে দেখলে না কিছু দিতে হয়। আমার 1 টাকা দাও, 1 টাকা বেশি আমার ট্রেনের মধ্যে পয়সা হয়ে যায়, চেন করে দিয়েছে আমার গোপালের। ওই দেখো দেখো মা, মিথ্যে কথা বলবো না, এই মালা গলা রয়েছে, কথা বলবো না। তাই তো দেখো, আমি ঠাকুর নিয়ে থাকি, সেই সব মানুষেরই শোন, আমি পাগল হয়ে যাই, সত্যি কথা। আমাকে পাগল বলে, আমি ঠাকুর নিয়ে। আমার মেয়েরা কি আছে, লোকে তো যা মানে কি বলবো, মানে বাজে ড্রেস পরে সমস্ত ছবি দেয়। ওই আমি তো তোমাকে কোনো, আমরা মায়ের ভক্ত, কৃষ্ণর ভক্ত, আমরা আমার ঠাকুর। এই তো কৃষ্ণের ভক্ত তো বোঝাই যাচ্ছে। আমার কৃষ্ণ ঠাকুর আলাদা থাকে, হ্যাঁ, আমার গোপাল আলাদা থাকে। আরে বলো না, এই যে এর সাথে সাথে আমি বললাম 1 টাকা তুমি নেবা নাকি, তার জন্য আমি ভয় পাচ্ছি। আমি নেই 1 টাকা। আমি 1 টাকা, ছোট 1 টাকাও দে, দেখ আমার। উনি শুনে অবাক, তুমি 1 টাকার ঘটনা শোনো, উনি শুনে অবাক হয়ে গেছে। আমি যেহেতু ওনার কাছ থেকে, চঞ্চলদার বউয়ের কাছ থেকে আমি তো জামা কাপড় বিক্রি করি। এবার ওনাকে তুমি শুনবা, কারো কাছে চাইবা না, কোনো সময় যেন চাইবে না, ভগবান তোমায় দেবে। আমি না, হ্যাঁ, এমন সময় একটা লোক নিয়ে গেল আমাকে, মামা চলো, আমার পিকনিকের লিভার নেই, ওই দেখো, তুমি চলো। হ্যাঁ, দিয়েছে, কলা দিয়েছে, ওই দেখো, উনি 50 টাকা আমাকে দেখ, শোন, তুই পড়াশোনা করবি কি, আমি খারাপ বললাম? না না, এই সময়টা পড়াশোনা করবি। 50 টাকা দিয়েছে পান খেতে। আচ্ছা, তারপরে আবার আসার সময় আমি ওই যে কুটাকুটি করে টরে দিয়েছে, আমাকে 400 টাকা দিয়েছে। ওই দেখো, আমার মার ইচ্ছা, ঘরে আমার চাল ছিল না, মা আমার মিল করে দিয়েছে। দেখো, তাই আমি চাল কিনে আমার ছেলে পড়াশোনা করে। কিন্তু তোমার কয় মেয়ে? আমার 4 মেয়ে। তা বিয়ে দিলে কি করে দাদা? বিয়ে তারটা সেই দিয়েছে, বলো না, এসে বলেছে কি আছে, কোনো দাবি নেই। কে বলেছে? ছেলের বাবা। ছেলের বাবা কি করে? সেটা কি বড় মেয়ের বেলায় বলেছে? সেটা কি বড় মেয়ের বেলায়? আমার মেয়েরা মাধ্যমিক দিয়েছে। না, সেটা কি বড় মেয়ের বেলায়? সেটা কি বড় মেয়ের বেলায়? না, আমার ছেলেটা ছোট, ছেলেটাই ছোট, কলেজে পড়ে। আমি কি বলছি, তোমার তো 4 মেয়ে বিয়ে, আগে মেয়ে হতে তারপর ভোলে আমি সব জানি, এই ঘটনা আমার সব জানা আছে। এইবার তোমার ওই মেয়েগুলো যে বিয়ে হয়েছে, সব কটার বিয়ে হয়েছে। এবার আমি সেটাই বলছি, বড় মেয়েটা 4 বছরে 4টে বিয়ে দিয়েছে। বড় মেয়েটার কোথায় বিয়ে হলো? বড় মেয়েটা বিয়ে হয়েছে কাকিনাড়া। কাকিনাড়া কি করে? ওই জামাই ইলেকট্রিক দোকান, জামাই ইলেকট্রনিক্স। আর ছোট জামাইটা খাদিমের জুতো আছে না, খাদিম, ভালো জুতো আছে না, ওইখানে কাজ করে। আচ্ছা, আর ওই নিজে জামাই দাঁতের ডাক্তার মা, ওই জামাইটাই আমার দেখে মা। কি ডাক্তার গো? দাঁত তোলে, উঠায় না, ডেন্টিস্ট। সে কোথাকার? শামসি ডাক্তার না, কি বলে, ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার। হ্যাঁ, দাঁতের ডাক্তার, হ্যাঁ, ডেন্টাল ডাক্তার। হ্যাঁ, ওই তো একই। আমি ওইসব তো বুঝি না মা, ওই মেয়েদের বলছি, মেয়েরাই তো আমার এইসব কাপড় চোপড় দেয়। হ্যাঁ, সত্যি তো। কোথায় বসে? ভাটপাড়া পৌরসভায় বসে। মেয়েরাই আমার কাপড়। তোমার জামাই ভাটপাড়া পৌরসভায় বসে? ওই যে বলে গেল পাগল। তোমার জামাই কোথায় থাকে? বনগাঁতে থাকে। ওরে জামাই তো আমার লকডাউনে চাল টাল সব বস্তায় করে দিয়ে গেছে। ও ডেন্টিস্ট, ভালো দাঁতের ডাক্তার। ওরে বাবা, এসব বিলাউ ছায়া। আচ্ছা, উনি কি প্রাইভেট ঘরে বসে না কোনো হসপিটালের সঙ্গে? হসপিটালের সঙ্গে উনি ভালো, মাঝের গ্রাম, উনি ভালো ট্রিটমেন্ট করে মা। না করলে দুটো বাচ্চা পড়াশোনা করে। আসলে আমার বরের তো, আমার হাজবেন্ড শতদল গাঙ্গুলি, শতদল গাঙ্গুলিকে ভালো রাখো। তুমি একটু আশীর্বাদ করো, আমার বর খুব ভালো।
আমার কালী পুজো হয় তো বাসনপত্র সব কিনে দিয়ে গেছে। হুম। খিচুড়ি আমার জামাইরা চাল ডাল দিয়ে যায়, ঠাকুরের পয়সা দেয়, তাহলে আমার ওই দেখো, উদ্বোধন করে। শোনো কাকিমা একটা কথা, মা তো তোমায় ডাকলাম কাকিমা, এইবার শতদল গাঙ্গুলি আমার হাজবেন্ড খুব অফিসে, ওর নাম আছে এসডি অফিসে, সবাই একবার শতদল বললেই হলো, তার ওর কাছে ছুটে যায়। না, না, ও কাজ করে তো মানুষের জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দাঁড়িয়ে বলছি তারপরে বসবো। এবার আমাকে যেতে বলেছে, আমাকে না সরি, এবার শতদল গাঙ্গুলি খুব খুব কাজের আমার বর, প্রচণ্ড। ও যাতে ভালো থাকে, ওর যেটা মানে মনের বাসনা সেটা যেন পূরণ হয়, যেন সব মানুষ যেন মানে না, খুব, হবে মা। এই যে সব মাসে মানুষ যেন, দুইজন বড় আমি তো বড় বলছি সব ওর মানুষ যেন ওর গাছতলায় উপকার বসে- পায়। লক্ষ্মীর ভান্ডার, তারপরে তোমার ওই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো ও ফাইল তুলে তুলে ও সবগুলো করে। তাহলে ও তো মানুষ, কেউ যদি কাঁদতে থাকে ওর মনটা কাঁদতে থাকে। আমি ঠাকুরের কাছে খালি প্রার্থনা করছি, ঠাকুর এমন যা বরের সাথে আমার বিয়ে হয়েছে কেন, খুব ভালোবাসে, আমার টাকা পয়সা অত না, না, দরকার নেই, মা, আমার মেয়েদের এমনিই নিয়ে গেছে, এমনি হ্যাঁ, আমি সে কেউ যেন খুব কলসি ভালোবাসে। দিয়েছে, কেউ কাঁসার থালা দিয়েছে, কেউ ঘটি তুমি দিয়েছে, বুঝতে মা। পারছো না, যার আমাকে পর সেই আমাকে করেছে। অনেকেই বিয়ে করতে চাইছিল, কিন্তু ভগবান যার সাথে তোমার নাম মেলাবে হ্যাঁ, হ্যাঁ, তার সাথে হবে। আমাকে এটা ভগবান দিয়েছে, রাধা কৃষ্ণ। আমি কিন্তু ওর থেকে বড়, একটু হলো একদিনের বড়, বড় হলো। আমাকে কি ডাকছে? এই যে এবার উনি 1 টাকা নিতে চেয়েছেন, ওনাকে দেব, তার কারণ আমি আমার এক চঞ্চলদার বউ 1 টাকা দিয়েছিল, যে কোথায় কাজে লাগবে, কোথায় কাজে লাগবে দেখুন। আমি শ্যামনগর মন্দিরে এসেছি, এই মেয়েটি ফুচকাটা নিতে চাইছিল না, এখন নেবে। তোমার নাম বলো? অঞ্জলি। দিয়েছি ওকে 7 টাকা দিয়েছি, আমার হাতে মুঠোতে। অঞ্জলি কি দাস? কোন স্কুলে পড়ো? গালুয়া গাছ স্কুল। সেটা কোথায় রে বাবু? এই তো পিঙ্ক কলেজ সিধা যাবে, মুশকিল কি? ওই যে কোথা দিয়ে বলতে হয় ঠিকানাটা? ওনাকে চলে যেতে বলো না, ঠিকানাটা কোথা থেকে বলবো? তো চৌরঙ্গি মোড়। চৌরঙ্গির মোড়, আচ্ছা, ওই ওখানেই স্কুল। আর মা কি করে? মা বাবা? মা কয় ভাই বোন তোরা? 4 ভাই বোন। মা বাবা কি করে? মা ভিক্ষা করে, বাবা কান পরিষ্কার করে। কেন লোকের বাড়িতে একটুখানি কাজ করলে কি হয় শোনা? কতজনে তো কাজ করতে, তোর মা কাজ করতে পারে না? তোর মা কাজ করতে পারে না? তোর মা কি কাজ করতে পারে না, অক্ষম? হ্যাঁ, ওর পা, ও হাঁটতে পারে না। তাই? সত্যি? ও তাহলে কয় বোন যেন বললি, ভুলে গেলাম। 2 বোন 2 ভাই। তা তোরা, তোর ছোট আছে? ও ওটা কি পড়াশোনা করে? কোন ক্লাসে পড়ে বাবা? ও 2 পড়ে, আর একটা ভাই আমার। ওরে বাবা, আর একটা ভাই? একটা ভাই? দুটো ভাই। দুটো বড় ভাইটা কি করে? আমার থেকে ছোট আছে একটু, ও 5 এ পড়ে। 5 এ পড়ে? ওরে বাবা, আর একটা ভাই? আরেকটা বোন আছে এত বড়, 5 সালে। হ্যাঁ, ও পড়ে। ওরে বাবা, তোর মা তো, বাবা তো তুই কি, আর বাবা কি করে? বাবা কান পরিষ্কার করে। কান পরিষ্কার করে মানে লোকের? ও তার জন্য টাকা পায়? কোথায় সে? ওইদিকে রত্নেশ্বর ঘাট। সেটা কোথায় গো? রত্নেশ্বর ঘাট কোথায়? এই ঘাটের পাশে। শ্যামনগর মন্দির পুজো উপলক্ষে লোকে আসে রত্নেশ্বর ঘাটে? হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখাতে পারবি? এমনি একটা বজরং বলি কা মন্দির। আচ্ছা, ওইদিকেই। কান পরিষ্কার করে? ওই যে কানের ভেতর কি আছে না আছে? তাই? ময়লা সব নিকালে। ও ময়লা বার করে দেয়? ও তো কত দেয়? কেউ 30 টাকা দেয়, কেউ 40। না, ওনার ভিজিটটা মানে কত? উনি তো দেখছে, উনি তো উপকার করছে সমাজে, কত টাকা নেয়? 40 টাকা করে স্টার্ট। 40? আর এখন নিচে 50-60 টাকা। এখন 50-60 টাকা? ও বাবা, তাহলে তো বিশাল ডিমান্ড। আমি তো এখন যেতেই পারবো না, আমি তো ওই দিয়ে সব শেষ আমার। ঠিক আছে, যখন আসবো কিন্তু তোর সঙ্গে তাহলে পাবো কি করে তোর খোঁজ? তুমি কখন আছে? শনিবারে আসবা, এই শনিবার। হ্যাঁ, এই মন্দির আছে, কালী মন্দির। আচ্ছা, তাহলে আমার কানটা পরিষ্কার করে দেবে সে। ঠিক আছে, আমি কথার কথা বলছি। ধর আমার সঙ্গে কেউ আসলো, সেও তার কানটা পরিষ্কার। শনিবার মনে হবে না, শনিবার হবে না। তাহলে তোর ফোন নাম্বারও নেই তো? আমি অন্য লোকের কান পরিষ্কার, যার কোনো প্রবলেম আছে তাদেরকে আমি বলবো। তা কবে হবে বল সেটা? তুমি বলো কখন আসবে। তো তোকে তো আমি পাবো না। তুমি বলো, আমি থাকবো। মঙ্গলবার, বুধবার আসবো। বুধবার? হ্যাঁ ঠিক আছে। তুই কোথায় থাকবি? বুধবার, সামনের বুধবার। কোথায় থাকবি বল? আমি এই কালী মন্দিরে। এই সামনের সপ্তাহে আমি এনগেজ, কোথাও পারবো না, আমার বাড়িতে পুজো আছে। কোথায়? এই কালী মন্দিরে। কালী মন্দিরে পাবো নাকি তোকে আমি? হ্যাঁ, তুই রবীন্দ্রনাথের এখানে বসে থাকবি। ঠিক আছে। তুই 10:30-11টা থেকে
11:30, আমি ট্রেনটা আমার ইসে থেকে কল্যাণী হাউসিং থেকে 11:30, 11টার ট্রেনটাতে আসবো। 11:30, 12টার মধ্যে এখানে বসে থাকবি। আর যদি কাউকে পারি নিয়ে আসবো, তারা যদি উপকৃত হয় তোর বাবার কাছে নিয়ে যাবে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমার তোকে তখন বলেছিলি আমার হাতে, তাহলে তুই প্রথমে চাইছিলি না, অহংকার দেখাচ্ছিলি, তাহলে 1 টাকারও মূল্য আছে। তুই আমি দেখলি যে আমি গান করতে শুরু করে দিলাম মন্দিরে না গঙ্গা ঘাটে, তখন তুই আমার পেছন আসলি। আমি তোকে বললাম কি তোকে আমি দেবো না, আমি ভেবেছিলাম তোকে একটা চুড়িদার দেবো, কুর্তি দেবো, কিন্তু আমি দেবো না তোকে, আমি ভাবলাম। কিন্তু তুই কি করলি, আমার পিছু ছাড়লি না। যেই শুনলি যে আমি কুর্তি দেবো, তুই কিন্তু আমার পিছন চলে আসলি গঙ্গাঘাট পর্যন্ত। ওখানে গিয়ে আমি গান করতে শুরু করে দিলাম, তুই আমার পিছুই ছাড়ছিস না। সত্যি না মিথ্যা কথা? এইবার আমার কি অসুবিধা হচ্ছিল, গঙ্গা থেকে মাথায় জল নিতে, ফোন টোন আছে। তুই কী করলি, আমি কিন্তু তোকে বলিও নি এই জলটা দিবি, প্রথমে কিন্তু বলিনি, কিন্তু তুই নিজে থেকে বলেছিস। ভগবান তোকে পাঠিয়েছে, বিশ্বাস করিস ভগবানকে, তাহলে পড়াশোনা করবি ভালো করে। দরকার পড়লে তুই যদি না বুঝতে পারিস, তোর ফোন নাম্বার কারোর কাছ থেকে, পাশের বাড়ি থেকে ফোন নাম্বার নিবি, আমি এসে তোকে পড়িয়ে যাব। আমি তোকে এসে পড়িয়ে যাবো, নাহলে আমাদের বাড়িতে চলে যাবি কল্যাণীতে। আমাদের 3টে মাস্টার 4টে মাস্টার আছে। আমার শ্বশুর বাবা আছে শৈলেন গাঙ্গুলি, আমার হাজব্যান্ড আছে শতদল গাঙ্গুলি, আমি হচ্ছে মোনালিসা গাঙ্গুলি রুদ্র, আমার মা হচ্ছে গৌরী গাঙ্গুলি, সব গৌরী শর্ট সাইড দে। আমি পড়াবো, তুই বলবি যে এরকম আমার পয়সা নেই, ট্রেনের টিটিওর টাকা নেবে না, যেরকম আমি ম্যাডামদের কাছে এরকম শ্যামনগর মন্দিরে আলাপ হয়েছে। তা আমি কিন্তু স্কুলের ম্যাডাম ছিলাম, ঠিক আছে তো, আমি পড়াতে পারি। আমি বিএ পাস, বিএ অনার্স করা আছে। এবার পুঁথিগত শিক্ষা, বইয়ের শিক্ষা করা আছে। এমএরও আমার দাদারা কেউ কিছু জানে না। মানে আমার খুব শরীর খারাপ হয়েছিল না, তখন আমি বই নিয়ে ঘাঁটতাম, আমি লোকের কাছ থেকে বই নিয়ে এসে পড়েছি, হিস্ট্রির অনার্সের বইও নিয়ে এসে পড়েছি, ভালোবাসতাম। তাহলে সুতরাং তুই পড়াশোনার দিক দিয়ে এগিয়ে যা, যেটা তোর হবে, যেটা কাকিমাকে বলছি না কিন্তু, আমি কিন্তু কাকিমাকে বলছি না কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই দেখো, দেখ ওর মা পারবি না, তোর মা তো পায়ে বলে উঠতে পারে না, কিন্তু বাবা তাহলে কি করছে? বাবা তো কান পরিষ্কার করে, তাহলে বাবা একটুখানি মাকে কেন বসাচ্ছে মন্দিরে? তোর বাবা যে কাজটা করছে না, দরকার বলে আমাদের এদিকে বসবে গিয়ে, মেলা হয়, আর তো আমি খবর দেবো, তো লোকের কানটাও তো পরিষ্কার করা ভালো। আমি সব পরের বাড়ি কাজ করে, এই যে তুই একটা ফোন নাম্বার জোগাড় কর, আমার মেয়েদের পড়াশোনা শিখাইছি, আমাকে ফোন করবি, আমি চলে আসবো, তাহলে তোকে ডাকবো আমি। হ্যাঁ ছেলেটা কলেজে পড়ে। আচ্ছা ঠিক আছে, আমার এই ভিডিও এখন শেষ। দেখি আমার সাধ্যে যা আছে, আমি 1 টাকা যাক আগামী দিনে। ফাল্গুন মাসে 2 তারিখে কালী পুজো, তোমার নিমন্ত্রণ থাকলো, আমার বাড়ি তুমি যাবে, নতুন গ্রাম বটতলা। দিদি ভাই, নতুন গ্রাম বটতলা বললি, তারিখ কি? আকাশ আমার ছেলের নাম, ওইটা বললে হবে টাইটেল দাস। কোথায় জায়গাটা? কায়স্থ দাস। কোথায় জায়গাটা? ওরে বাবা, কায়স্থ দাস, আমরা তো কায়স্থেরই সন্তান। আমার স্বামীটার জন্য, আমার স্বামী তো কোথায় বাড়িটা, ঠিক মতো ডিটেলস দাও। নতুন গ্রাম বটতলা, সেটা কি শ্যামনগরে? নতুন গ্রাম বটতলা, শ্যামনগর। এই শ্যামনগর আচ্ছা, নতুন গ্রাম এলাকা। আচ্ছা, আমার তো বান্ধবীও আছে, বলো। ওই শ্যামনগর এলাকা। আচ্ছা যাবো, সমর পটক আছে। আচ্ছা, আমি একা যাবো না, আমার একটা দিদিকে নিয়ে যাবো, সে গান করবে কিন্তু, গান করবে কিন্তু, সে নারকেল বাগান কাউন্সিলর। আমার বাড়ি কালী পুজো হয়। আচ্ছা, সমর পটকের বাড়ির কাছে। হ্যাঁ সমর পটক। হ্যাঁ, উনি কি কাউন্সিলর? ওরে বাবা, কত নম্বর ওয়ার্ডে? ওটা ওই 30 নম্বর ওয়ার্ডার হলো আমাদের ওই হিন্দুস্তান কলোনি। আচ্ছা, আর ওইটা হলো মনে হয় 29 না কি হবে, 29 নম্বর ওয়ার্ডের, তাই তো? তা তোমাদের ওয়ার্ডের কাউন্সিলর নাও নেই, মানে সেটা নাও হতেই পারে, তোমার 29 নতুন হয়েছে উনি এখন। আচ্ছা, না ওয়ার্ডটার নাম জানো না? কত নম্বর ওয়ার্ডের? হ্যাঁ, ওটা এটা 30 নম্বর, ওইটা মনে হয় 29 হবে, ওটা 29 হবে। নতুন গ্রাম বাজার, ভালো মানুষটা, নতুন গ্রাম বাজার 29 হবে। কবির বদ্য ওইখানে ঠিক আছে, তলায় নারকেল বাগান আমাদের বাড়ি। ঠিক আছে, তোমার আমার বাড়ি কালী পুজো হয়, মনসা পুজো হয়, আমার মন্দিরে আছে। আপনি গান শোনাবো, গান শোনাবো, গান শোনাবো, সব ফুল গাছটা, গান শোনাবো তো। আমার মা মনসা আছে। আমি কি বলছি, গান শোনাবো তো মাকে, হ্যাঁ মাকে গান শোনাবো তো, গান জানি কিন্তু। জানো? হ্যাঁ, একটু বলো না, করবো। একটু বলো না।
বলো মাকে একটু গান শোনাও আমাকে। কেন শোনাবো? আমার তোমার কর্ম তুমি করো মা, তোকে মিলে করবে চাই না মান যা। মায়ের গান করব? মায়ের গান তুমি একটু বলো। আমার দাদু বলেছিল বাদল দত্ত, যার জন্য আমার মা গান শিখতে পেরেছে, তার মেয়ে হয়ে আমিও গান ওইটুকুনি ওই হারমোনিয়ামটা যদি না কিনতো তাহলে আমিও গান শিখতে পারতাম না। বাঁশের কিছু ধ্যান না পুরো আমার মাথাতে গেছে কেন মা, আমার 5টা গরু ছিল, হুম সব গরুগুলো চলে গেল, আগ কেটে গেল, মায়ের চলে গেছে, মায়ের চলে গেছে, মাথা জট এখন তুই দেখে আসো। হ্যাঁ, তোমার জট এখন আছে? আমার জট আমার মুন্দ্রেই আছে। ওই দেখো, হ্যাঁ হ্যাঁ, না ঠিক, একদম ঠিক, একদম ঠিক গো। কারণ তুমি জট নিয়ে কেন ঘুরবে কষ্ট করে? না গো, এমনি মাকে ডাকবে। হ্যাঁ বেশ, এবার শোনো গানটা। আমি তো বেরোবো, স্যারের বাড়ি যাবো তো। তুমি আমার পায়ে নমস্কার করলে মা, তুমি কত ভক্ত আমার। হ্যাঁ, তুমি কত ভক্ত, আর মানুষকে ভালোবাসি আমি না আমার। মা মানুষ হলো আচ্ছা কাকিমা, তুমি তো বলো তো দেখি, আমরা যদি ভগবান, মানুষকে ভগবান ভালো রাখলে সে ভগবানের কাছে আমরা যদি মন্দিরে গিয়ে ঠাকুরের পাতা নত করি, মন্দিরে গিয়ে, তাহলে মন্দির ভগবান কি আসে সামনে? মানুষই ভগবান। মানুষ ভগবান, মানুষের কি কথাটা খারাপ বললাম? তা ওনাকে আমি একটু প্রণাম করলাম, কি আছে? আমি তো মন্দিরে মন্দিরে প্রণাম করি। আমার তো মন্দিরে তো আমি পুজো দিতে আসছি, আমার তো মন্দিরে যাওয়াই হলো না। মা ভাবছে তুই যেটা করছিস সেটা কর। হ্যাঁ হ্যাঁ ঠিক, এটাই তো মন্দির আমার। আমি এসে ওখানে পুজো দিই, বাবুদার ওখানে পুজো দিই, আমার ওখানে পুজো দিই, ঘরে তুমি এখানেই থাকো, এই জায়গাটাতেই থাকো। কলা নিয়ে এসছি মা। আচ্ছা তুমি এই জায়গাটাতেই থাকো? আমি এইখানে পুজো দিই, মানে এখানে মানে ভগবান, মানে রোজ প্রতিদিন আসি আর প্রত্যেক দিন? বেশ, একে পেলেই তো তোকে পেয়ে যাবো, ওনাকে পেলেই পেয়ে যাবো। বটতলায় পুজো দিই, আমার গাছের বেলপাতা, গাছের ফুল, ওরে বাবা, ওই যে স্বামী স্ত্রী দুইজন দেখো, কই? রাধা কৃষ্ণ আছে। ওই তাই, দুই দিকে দু ভাগ, তাই না? ও ওরা স্বামী স্ত্রী দুইজন। তাহলে শোনো, আমি যে গানটা শোনাই সবাইকে, শ্যামা মা, তার কারণ আমার ডায়েরি লাগবে তো। আমার কল্যাণী হাউজিং, আমার শ্বশুর বাড়ি। কল্যাণী শ্বশুর বাড়ি? হ্যাঁ, আর আমার বাবার বাড়ি হচ্ছে কাঁচরাপাড়া, জোনপুর। আমার বাবার বাড়ি কাঁচরাপাড়া, কাঁচরাপাড়ায়। আমি কাঁচরাপাড়ায় কত গেছি মা। হ্যাঁ, কাঁচরাপাড়ায় এইদিকে ওইদিকে আমি রান্না করতে গেছি, তাই? ঠাকুরদের সাথে গেছি। আচ্ছা, হ্যাঁ সেই তো, তোমার ভগবান আমাদেরকে হাত পা দিয়েছে, কেন কেন আমরা ভিক্ষে করবো বলতো? এখন পড়াশোনা করি, এখন ঠাকুর নিয়ে থাকি, গোপাল নিয়ে থাকি। হ্যাঁ, আমি ওই পুজো দিয়ে চলে আসি। আর কারো বাড়িতে যদি থাকতে চাস, আমার বাড়ি, সেই বাড়িতে তোর পড়াশোনা হয়ে আমার যাবে। বাড়ি ত্রিশূল সেই আছে, সব মানুষের সঙ্গে আমার আলাপ। আমার বাড়ি ভোলে বাবার ত্রিশূল আছে, ভোলে বাবা আছে, যাবো, আমি আর তন্দাদি যাবো। কৃষ্ণ মন্দিরে করে তুলসী গাছ, কৃষ্ণ তুলসী, রাধা তুলসী একসঙ্গে পুঁতে দিয়েছি। কিছুক্ষণ আগে একটা দিদি তুমি আমার বাড়ি তন্দাদিকে নিয়ে যাবো তো। তোমার ফোন নম্বর আমাকে দাও, আমার ফোন নম্বর আমি ফোন করব। ও আমি এটা কাগজে লিখে দেবো? আমি ফোন, আমার ফোন নেই, আমার বড় ফোন আছে, মেয়েরা কিনে দিয়ে। আমি তো লিখে দেবো তো, ফোন নাম্বারটা লিখে দিই। তুমি লিখে দাও, আমি ফোন করব। হ্যাঁ, আমার ছেলের নাম আকাশ। হ্যাঁ, আমার ছেলের নাম আকাশ, আমার নাম আরতি। তুমি একটুখানি ফোনটা এরকম ভাবে ধরো, ওকে একটা ইচ্ছে দেবো, নাইট কুর্তি দেবো, ওকে বলেছি, কথা দিয়েছি, বাধা করেছি। আর কিচ্ছু নেই আমার কাছে, এটা হচ্ছে পর্দার কাপড় আছে, আমার বাপের বাড়িতে দিতে হবে। দিদি খুব কষ্টে আছে, কিন্তু টাকা পয়সার কোনো, ঠাকুরের কৃপায় আমার মা বাবার সাথে আছে। হ্যাঁ, এই দেখো, ওকে দেখো, একটুখানি ছবিটা তুলে দাও। এই ছবিটা ওই যে তো বলো তুই একটু বস, এমনি এমনি বস বস, এইভাবে এইভাবে। তুমি এদিকে আসো, এদিকে আসো, তুমি উঠতে হবে তোমাকে। ওকে ভিড়টাতে বসতে দাও, একটু বস, এখানে মাঝখানে বস, মাঝখানে বস, ওইটা নিয়ে মাঝখানে বস, ওটার উপরে বস। এবার এরকম ভাবে ধরো, দেখতে পাচ্ছ ওকে? হ্যাঁ, এইবার আমি যে ওকে দেবো কুর্তিটা, এটা হ্যাঁ, আমি যখন তোমার সাথে আছি, তোমার চিন্তা নেই। হ্যাঁ, ও আমাকে বলছে কি 1 টাকার কয়েন নেবে না, তখন ও যখন আমার পিছু ছাড়েনি, তারপরে গঙ্গা থেকে জল আমি বুঝতে পারছি, ও আমার মাথায় ছিটে দিল। তাহলে কে ও? তাহলে ও কে বলে? মা, তোমাকে দেখতে পাচ্ছি না। আমি কি কোনো ক্ষতি করলাম? আমি কি বেশি বকলাম? কি বললাম? পড়াশোনা করতে হবে, তোমার দুটো
এই একটা লালটা কত দিই? কোনটা পছন্দ তো? কোনটা পছন্দ? এই এইটা? এই জিনিসটা আমাকে দিতে হবে। খুব সুন্দর। হ্যাঁ, এটা আমাকে দিতে হবে। খুব সুন্দর। ভালো হয়েছে, এবার বল 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 তার ভালো হয়েছে তো? ভালো না খারাপ না বকলাম বেশ। ভালো হয়েছে তো সোনা? ভালো ভালো হ্যাঁ হ্যাঁ, ভালো করবা তো? তোমায় দিলাম, করবা তো? ঠিক আছে, দাও। ভালো, খুব সুন্দর। ও কিন্তু আমার সাথে সাথে ছিল, ও গঙ্গার জলটা আমায় দিয়েছে। হ্যাঁ।